নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ অঙ্ক বিষয়ে শর্ট প্রশ্ন উত্তর সহকারে, যার প্রশ্নমান থাকবে 1 নম্বর। উত্তর সহকারে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। সবগুলো বাছাই করা প্রশ্ন ও তার উত্তর দেওয়া আছে তোমাদের এই ভিডিওতে। ঠিক এইরকম ভিডিও আরও নিয়ে তোমাদের দেওয়া আছে, দেখো ভূগোল বিষয়ে, বাংলা বিষয়েও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কি আছে? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। 2 নম্বর প্রশ্ন আছে একটি ঘনকের প্রত্যেকটি তল ড্যাশ আকার, উত্তরটি হবে বর্গ আকার। 3 নম্বর প্রশ্ন আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান, উত্তরটি হবে 60 ডিগ্রি। 4 দাগের প্রশ্ন আছে দেখো একটি ফাঁপা চোঙের তল সংখ্যা, উত্তরটি হবে পরটা দেখো কি আছে ঘনবস্তুর মাত্রা হলো 3টি। পরবর্তী দেখো 6 দাগের 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে, উত্তরটা হবে সরল কোণ। 7 দাগের প্রশ্ন দেখো 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, উত্তরটা লিখবে 1000 গ্রাম। 8 দাগের প্রশ্ন দেখো গরিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, গসাগু কথার অর্থ পূর্ণরূপ হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণিতক, খুব আসে পরীক্ষায়। তোমরা লসাগুর সম্পূর্ণ নামটাও পড়বে, পরীক্ষায় খুব আসে লসাগু ও গসাগুর। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে স্থূলকোণ কাকে বলে, উত্তরটা দেখো এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কিন্তু 2 সমকোণ তথা 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে বলা হয় স্থূলকোণ। পরীক্ষায় খুব আসে এই প্রশ্নগুলো, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 10 দাগের প্রশ্ন দেখো বাহুবেদের ত্রিভুজ কয় প্রকার ও কি কি, উত্তরটা দেখো 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু, 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু, 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। 11 দাগের প্রশ্ন দেখো ত্রিভুজ কাকে বলে, 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। 12 দাগের প্রশ্ন দেখো তোমার গণিত বইটি কি ধরনের ঘনবস্তু, উত্তরটা হচ্ছে আয়ত ঘনাকার। পরেরটা দেখো 13 দাগের বৃত্তের বৃহত্তম চাপের নাম কি, উত্তরটা হবে পরিধি। পরের প্রশ্ন দেখো কোণ মাপার একক কি, উত্তরটা হবে ডিগ্রি। পরবর্তী দেখো সূক্ষ্ম কোণ কত ডিগ্রি, উত্তরটা হবে 45 ডিগ্রি। প্রশ্ন দেখো সরল কোণ কাকে বলে, উত্তরটা দেখো যে কোণের মান 2 সমকোণের সমান তথা 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগের সমকোণ কাকে বলে, দুটি রেখাংশ পরস্পর লম্বভাবে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিত্রটা আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। প্রশ্ন দেখো সমরেখ বিন্দু কাকে বলে, উত্তরটা দেখো কতগুলি বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাকে সরলরেখ বিন্দু বলে, সমরেখ বিন্দু বলে। 19 দাগের প্রশ্ন দেখো অসমরেখ বিন্দু কাকে বলে, উত্তরটা দেখো একই সরলরেখায় অবস্থিত নয় এমন বিন্দুগুলিকে অসমরেখ বিন্দু বলে। দেখে নাও। 20 দাগের প্রশ্ন দেখো ঘনবস্তু কাকে বলে, উত্তরটা দেখো যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ বা উচ্চতা 3টি মাত্রায় আছে এবং আয়তন আছে তাদেরকে ঘনবস্তু বলে। 21 দাগের প্রশ্ন দেখো বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, উত্তরটা হবে পরিসীমা ভাগ 4। পরটা দেখো 22 দাগের প্রশ্ন ঘনকের প্রতিটি তল, এটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, উত্তরটা হবে বর্গাকার। 23 দাগের প্রশ্ন দেখো পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হবে। 24 দাগের প্রশ্ন দেখো জলের পাইপ একটি ফাঁপা ঘনবস্তু। পরের প্রশ্ন দেখো 25 দাগের মার্বেল একটি নিরেট ঘনবস্তু। 26 দাগে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল একটি বাহুর দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বৃত্তের বৃহত্তম জ্যা এর অপর নাম, উত্তরটা হবে ব্যাস। আর 28 দাগের প্রশ্ন দেখো ঘনবস্তু 3টি মাত্রা আছে। 29 দাগের প্রশ্ন দেখো বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। প্রশ্ন দেখো ফুটবল আকারের ঘনবস্তুগুলিকে কি বলে, উত্তরটা হবে গোলক। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ প্রস্থ। 32 দাগ দেখো বেলনের তল সংখ্যা 3টি। 33 দাগ দেখো ঘনবস্তুর 3টি মাত্রা আছে। 34 দাগ দেখো অতিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। 35 দাগ দেখো একটি চোঙের একটি বক্রতল আছে। 36 দাগ দেখো বৃত্তের বৃহত্তম জ্যা কোণটি, উত্তরটা হবে ব্যাস।
35 দাগের প্রশ্ন দেখো, চতুস্থলকের তলগুলি কিরকম হয়? উত্তরটা হবে ত্রিভুজাকার। 38 দাগ দেখো, সূক্ষ্মকোণ কাকে বলে? যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাদের সূক্ষ্মকোণ বলে। 39 দাগ দেখো, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? উত্তরটা হবে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। 40 দাগের প্রশ্ন দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 41 দাগ দেখো, গোলকের তলের প্রকৃতি কেমন? উত্তরটা হবে বৃত্তাকার। পরবর্তী প্রশ্ন দেখো, 42 দাগের, সমবাহু ত্রিভুজ কাকে বলে? খুব আসে এই প্রশ্নটি পরীক্ষায়। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। 43 দাগ দেখো, পিরামিডের পার্শ্বতলগুলি, উত্তরটা হবে ত্রিভুজাকার। 44 দাগ দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। 45 দাগ দেখো, একটি ত্রিভুজ সর্বাধিক একটি স্থূলকোণ থাকে। 46 দাগ দেখো, বৃত্তের পরিধির যে কোনো অংশ হলো বৃত্তচাপ। 47 দাগ দেখো, বর্গক্ষেত্রে বাহু ক্ষেত্রফল এর বর্গমূল। 48 দাগ দেখো, নিরেট শঙ্কুর তল সংখ্যা 2টি। পরবর্তী প্রশ্ন দেখো, ঘনবস্তুর মাত্রা কটি? উত্তরটা লিখবে 3টি, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা। তোমাদের আরও একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে বদমাসের সম্পূর্ণ নাম কি? তোমাদের পরীক্ষা হয়তো দিয়ে দিলে বদমাসের থেকে। বদমাসের এর সম্পূর্ণ নাম কি? হয়তো এস এর সম্পূর্ণ নাম কি? তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 50 দাগের প্রশ্ন দেখো, সরলকোণের মান কত? উত্তরটা হবে 180 ডিগ্রি। পরবর্তী দেখো, 51 দাগের বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? উত্তরটা হবে ব্যাস। 52 দাগ দেখো, লুডোর ছক্কার শীর্ষবিন্দু কটি? উত্তরটি হবে 8টি। 53 দাগ দেখো, কালি কাকে বলে? খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। কোনো ক্ষেত্রে যতটুকু পরিমাণের স্থান অধিকার করে থাকে সে পরিমাণের স্থানকে কালি বলে। 54 দাগ দেখো, অর্ধেক গোলককে অর্ধগোলক বলে। 55 দাগ দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। 56 দাগ দেখো, সরলকোণের মান ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো 57 দাগের, এক বছরের সপ্তাহ আছে 52টি। 58 দাগ দেখো, কোনো পরিমাপের একক হলো ডিগ্রি। 59 দাগ দেখো, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। 60 দাগের প্রশ্ন দেখো, কোনো ভেদে ত্রিভুজ 3 প্রকার। 61 দাগ দেখো, টোপরের আকৃতি, উত্তরটা হবে শঙ্কু। 62 দাগ দেখো, লুডোর ছক্কার আকৃতি, উত্তরটা হবে লুডোর ছক্কার আকৃতি হচ্ছে ঘন। পরবর্তী দেখো, একটা পার্থক্য দিয়েছি, রেখা ও রেখাংশ। হ্যাঁ, এক দাগে দেওয়া আছে রেখার মধ্যে রেখার সীমা নেই আর রেখাংশর সীমা থাকে। 2 আছে রেখাকে পরিমাপ করা যায় না আর রেখাংশের পরিমাপ করা যায়। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমরা অবশ্যই ভালো করে পড়ো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।